আচ্ছা, কখনো কি এমনটা হয়েছে যে বন্ধুদের আড্ডায় আপনিই হয়তো মধ্যমণি, অথচ কোনো নতুন পরিবেশে অচেনা মানুষের সামনে গিয়ে হঠাৎ করেই যেন সব শব্দ ফুরিয়ে গেল? কেমন একটা অস্বস্তি হয়, তাই না? চলুন আজ ঠিক এই ব্যাপারটাই গভীরে গিয়ে দেখি। ধরুন একটা পার্টিতে বা কোনো অনুষ্ঠানে ঢুকলেন, চারিদিকে সবাই গল্প করছে, হাসছে, অথচ আপনার নিজেকে কেমন যেন একা আর অদৃশ্য মনে হচ্ছে। কিংবা হয়তো কারোর সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে, কিন্তু কি বলে যে শুরু করবেন সেটাই ভেবে পাচ্ছেন না। যদি এই অনুভূতিগুলোর সাথে আপনার পরিচয় থাকে, তাহলে জেনে রাখুন আপনি একদমই একা নন। এটা ভীষণ স্বাভাবিক একটা ব্যাপার। আর ঠিক এই সাধারণ কিন্তু অস্বস্তিকর সমস্যাগুলোরই একটা অসাধারণ সমাধান লুকিয়ে আছে লেল লন্ডেসের লেখা হাউ টু টক টু এনিওয়ান বইটার পাতায় পাতায়। এটা শুধু একটা বই নয়, এটা যেন একটা গাইড, যা আমাদের কথা বলার ভয়টাকে জয় করে একটা দারুণ দক্ষতায় বদলে ফেলার রাস্তা দেখায়। আর এই রকমই প্রয়োজনীয় সব স্কিল নিয়ে আলোচনার ভাবনা থেকেই আমাদের বিসিআই স্কিলস একাডেমির এই বিশেষ উদ্যোগ। আমাদের চেষ্টা হলো পুঁথিগত পড়াশোনার গণ্ডি পেরিয়ে জীবনের জন্য জরুরি দক্ষতাগুলোকেও সমান গুরুত্ব দিয়ে গড়ে তোলা। বইটার একেবারে মূল ভাবনায় যদি আমরা ঢুকি, তাহলে দেখব লেখিকা শুরুতেই কথা বলার ভয়টা নিয়ে কথা বলছেন। তিনি বোঝাতে চেয়েছেন কেন ট্যালেন্টের থেকেও কানেকশন বা যোগাযোগ তৈরির ক্ষমতাটা অনেক বেশি জরুরি। লেল লোন্ডেসের মূল কথাটা হলো, জীবনে পিছিয়ে পড়ার কারণটা কিন্তু যোগ্যতার অভাব নয়, বরং নিজেকে প্রকাশ করতে না পারা। ভাবুন তো একবার, একটা ইন্টারভিউ বোর্ডে দুজন প্রার্থী বসে আছে। হয়তো প্রথমজনের জ্ঞান অনেক বেশি, কিন্তু সে গুটিয়ে থাকে, চুপচাপ। আর দ্বিতীয়জন, তার জ্ঞান হয়তো তুলনামূলকভাবে একটু কম, কিন্তু সে কি দারুণ আত্মবিশ্বাসের সাথে গুছিয়ে কথা বলছে। বলুন তো, চাকরিটা শেষ পর্যন্ত কে পাবে? উত্তরটা আমরা সবাই জানি, তাই? তাহলে বুঝতেই পারছেন, এই বইটা কিন্তু শুধু কথা বলার টিপস বা ট্রিক্সের উপর নয়। এর মূল ফোকাস হলো মানুষকে বোঝা, তাদের সাথে একটা সত্যিকারের সংযোগ তৈরি করা, আর সবশেষে নিজেকে আত্মবিশ্বাসের সাথে সবার সামনে তুলে ধরা। আসল ম্যাজিকটা কিন্তু এখানেই। বেশ, সংযোগ তো তৈরি করতে হবে, কিন্তু শুরুটা হবে কিভাবে? অবাক করার মতো ব্যাপার হলো, যে কোনো যোগাযোগের ভিত্তি কিন্তু তৈরি হয়ে যায় প্রথম 10 সেকেন্ডের মধ্যেই। আর এই সময়টায় কিন্তু আপনি হয়তো একটা কথাও বলেননি, আপনার ফার্স্ট ইমপ্রেশন বা প্রথম ছাপটা তৈরি হয়ে যায় তারও আগে। একটা দারুণ ফার্স্ট ইমপ্রেশন তৈরির জন্য লেখিকা 3টে চাবিকাঠির কথা বলেছেন। প্রথমটা হলো চোখে চোখ রেখে একটা উষ্ণ দৃষ্টি দেওয়া। দ্বিতীয়ত, মুখে একটা মিষ্টি হালকা হাসি রাখা। আর 3 নম্বর হলো নিজের বডি ল্যাঙ্গুয়েজকে ওপেন বা খোলা রাখা, মানে হাত পা বুটিয়ে না থাকা। এই ছোট্ট 3টে জিনিসই কিন্তু আপনাকে অন্যের চোখে অনেক বেশি আন্তরিক আর বিশ্বাসযোগ্য করে তোলে। একটা কথা মনে রাখতে হবে, আমাদের মুখ খোলার অনেক আগেই কিন্তু আমাদের শরীর কথা বলা শুরু করে দেয়। আর এভাবেই কোনো শব্দ ছাড়াই তৈরি হয়ে যায় বিশ্বাসের প্রথম সেতুবন্ধন। এটাই হলো নন ভার্বাল কমিউনিকেশন বা অবাচনিক যোগাযোগের আসল ক্ষমতা। ওকে, ফার্স্ট ইমপ্রেশন তো দারুণ হলো, কিন্তু তারপর আসল ভয়টা তো এবার, কথা শুরু করব কিভাবে, কি বলবো আমি? এই প্রশ্নটা আমাদের প্রায় সবার মনের মধ্যেই ঘুরপাক খায়। লেখিকা এখানে একটা দারুণ উদাহরণ দিয়েছেন। দেখুন, আমরা সাধারণত কাউকে জিজ্ঞেস করি, আপনি কি করেন? এটা একটা খুব সাধারণ প্রশ্ন, যার উত্তর এক কথায় শেষ হয়ে যেতে পারে। কিন্তু ভাবুন তো, এই প্রশ্নটাকেই যদি একটু ঘুরিয়ে করা যায়, যেমন, আপনার কাজের কোনটা করতে আপনার সবচেয়ে ভালো লাগে? দেখুন প্রশ্নটার সঙ্গে সঙ্গে কতটা ইন্টারেস্টিং হয়ে গেল। উত্তরটাও কিন্তু আর এক কথায় আসবে না, আসবে একটা গল্প। সুতরাং মূল বিষয়টা হলো, একটা ভালো আলোচনা শুরু করার জন্য আপনাকে খুব ইন্টারেস্টিং কিছু বলতে হবে তা কিন্তু নয়, বরং আপনাকে একটা ইন্টারেস্টিং প্রশ্ন করতে জানতে হবে। আপনার জেনুইন কৌতূহলটাই কিন্তু অন্যের মনের দরজাটা খুলে দেবে। তো কথা তো শুরু হলো, এবার সেই আলোচনাকে একটা গভীর সংযোগে পরিণত করার পালা। আর এর জন্য দরকার দুটো জিনিস: মন দিয়ে শোনার ক্ষমতা আর আত্মবিশ্বাস। চলুন এবার এই দুটো বিষয় নিয়ে কথা বলা যাক। একটা মজার ব্যাপার কি জানেন? লেখিকা বলছেন, সমাজের সবচেয়ে আকর্ষণীয় মানুষ কিন্তু তারা নন যারা সবচেয়ে সুন্দর করে কথা বলেন, বরং তারা যারা খুব মন দিয়ে, গভীর মনোযোগ দিয়ে অন্যের কথা শোনেন।
কিভাবে একজন ভালো শ্রোতা হওয়া যায় কয়েকটা সহজ টিপস আছে। যেমন কেউ যখন কথা বলছে তাকে থামিয়ে না দেওয়া, মাঝে মাঝে ছোট ছোট সম্মতিসূচক শব্দ ব্যবহার করা, যেমন হ্যাঁ, আচ্ছা, তাই নাকি, আর পরে সুযোগ পেলে তার বলা কোনো কথার সূত্র ধরে আবার প্রশ্ন করা। এই ছোট ছোট কাজগুলোই সামনের মানুষটাকে বুঝিয়ে দেয় যে আপনি তার কথাকে সত্যি গুরুত্ব দিচ্ছেন। আর আত্মবিশ্বাসের বিষয়টা, এখানে একটা খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী মাইন্ডসেট শিফটের কথা বলা হয়েছে। যখন কোনো খুব বড় বা গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলছেন, তখন নিজেকে ছোট ভাবার কোনো কারণ নেই। তাকে নিজের সমান একজন মানুষ হিসেবে দেখুন। কারণ আসল আত্মবিশ্বাস তো আর নকল করা যায় না, তাই না? এটা ভেতর থেকে আসতে হয়। তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা বইটার একেবারে মূল শিক্ষা বা কোর লেসনে চলে এসেছি। আর সেটা হলো, পুরো ব্যাপারটা আসলে কোনো রকেট সায়েন্স নয়, এটা হলো সিম্পলি মানুষের সাথে মানুষের একটা আন্তরিক সংযোগ তৈরি করা। শেষ পর্যন্ত এই বইটা আমাদের 3টে খুব গুরুত্বপূর্ণ জিনিস শেখায়। 1. কমিউনিকেশন মানে শুধু ইনফরমেশন আদান-প্রদান নয়, বরং একটা কানেকশন তৈরি করা। 2. কনফিডেন্স বা আত্মবিশ্বাস কোনো জন্মগত প্রতিভা নয়, এটা একটা স্কিল যা নিয়মিত অভ্যাসের মাধ্যমে অর্জন করা যায়। আর 3, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, মানুষকে কেবল শব্দ দিয়ে জেতা যায় না, জিততে হয় অনুভূতি দিয়ে। তো আজকের এই আলোচনায় আমরা লেল লন্ডেসের অসাধারণ বই হাউ টু টক টু এনিওয়ান থেকে কমিউনিকেশন, কনফিডেন্স এবং একটা জেনুইন কানেকশন তৈরির ক্ষমতা নিয়ে কথা বললাম। আমাদের এই আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে বা কোনোভাবে কাজে আসে, তাহলে অবশ্যই একে লাইক করে আমাদের উৎসাহিত করবেন, অন্যদের সাথে শেয়ার করতে পারেন, আর এই বিষয়ে আপনার কী ভাবনা তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন, জীবনের পথে এই স্কিলগুলো যেমন জরুরি, ঠিক তেমনই জরুরি সঠিক একাডেমিক পথটা বেছে নেওয়া। তাই যদি 10ম শ্রেণী থেকে শুরু করে পিএইচডি লেভেল পর্যন্ত ভর্তির ব্যাপারে কোনো গাইডেন্সের প্রয়োজন হয়, বা নিজের একাডেমিক কোয়ালিফিকেশন আরও উন্নত করার জন্য সঠিক পরামর্শ চান, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এর জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্য আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই ছিল বিসিআই স্কিলস একাডেমির পক্ষ থেকে আমাদের একটি ছোট্ট প্রচেষ্টা। আমাদের লক্ষ্য একটাই, শুধু ডিগ্রির পেছনে না ছুটে জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতাগুলো গড়ে তোলার এই যাত্রাপথে আপনাদের পাশে থাকা। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।